শান্তি। আজ ৩রা ফেব্রুয়ারি ২০২১। আজকে মুরলিতে বাবা বলেছেন, উঁচু পদ পাওয়ার জন্য মুখ থেকে সদা যেন রত্ন বের হয়। বাবা আর বলেছেন, নিজের স্থিতি সদা অচল অডল বানানোর জন্য সদা গ্রাহী হতে হবে। বাবা আরো বলেছেন, ফরিস্তা হওয়ার জন্য নিজের সবকিছু বাবাকে দিয়ে হালকা হতে হবে। আজকের মূল্যতে আসা যাক। আজকের মূল্যে হেডিংয়ে বাবা বলেছেন, मीठे बच्चे सबको यही पैगाम दो कि बाप का फरमान है, इस पुरुषोत्तम संगम युग पर पवित्र बनो तो सतयुग का बरसा मिल जाएगा। বলছেন, মিষ্টি বাচ্চারা সবাইকে এই প্যাগাম দাও যে বাবার শ্রীমত হচ্ছে যে এই পুরুষোত্তম সঙ্গম যুগে যদি পবিত্র হও তো সত্য যুগে বর্ষা উত্তরাধিকার পেয়ে যাবে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, कौन सा रास्ता सौदा सब कौन सा सस्ता सौदा सबको बतलाओ। বলছেন, কোন সবচেয়ে সস্তার সদা সবাইকে বলো। উত্তরে বাবা বলেছেন, इस अंतिम जन्म में बाप के डायरेक्शन पर चल पवित्र बनो तो 21 जन्मों के लिए विश्व की बादशाही मिल जाएगी। বলছেন, এই অন্তিম জন্মে যদি বাবার ডাইরেকশন অনুসারে চলে পবিত্র হও তো 21 জন্মের জন্য বিশ্বের বাদশাহী পেয়ে যাবে। ये बहुत सस्ता सौदा है। বলছে, এটা সবচেয়ে সস্তার সদা। এই সদা করনা तुम सबको सिखला। বলছে, এই ব্যবসাটা করা তোমরা সবাইকে শেখাও। बोलो अब शिव बाबा के याद कर पवित्र बनो तो पवित्र दुनिया के मालिक बनेंगे। বলছে, এখন যদি শিব বাবাকে স্মরণ করে যদি পবিত্র হতে পারো তো পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। ओम शांति। रूहानी बच्चे जानते हैं, रूहानी बाप समझाते हैं कि प्रदर्शनी व मेले में शो दिखलाते हैं या चित्र पर मनुष्यों को समझाते हैं कि बाप से आप बेहद का बरसा लेना। रूहानी बाচ্চারা জানে যে রুহানি বাবার বোঝাচ্ছেন যে প্রদর্শনী বা মেলাতে দেখাও বা চিত্রের দ্বারা মানুষকে বোঝাও যে বাবার থেকে আমরা এখন বেহদের উত্তরাধিকার পাচ্ছি। বাবা জিজ্ঞাসা করছেন, কোন সা বর্ষা, কোন উত্তরাধিকার। बाबा उत्तरे बोलছেন, मनुष्य से देवता बनने का अथवा बेहद के बाप से आधा कल्प के लिए स्वर्ग का राज्य कैसे लेना है ये समझाने हैं। বলছেন, মনুষ্য থেকে দেবতা হওয়ার বা বেহদে বাবার কাছ থেকে অর্ধকল্প স্বর্গের যে রাজত্ব সেটা আমরা কি করে পাবো সেটা বোঝাতে হবে। বাপ সওদাগর তো হে হি, उनसे ये सौदा करने। বলছে, বাবা তো ব্যবসায়ী, তো বাবার সাথে এই ব্যবসা করতে হবে। ये तो मनुष्य जानते हैं कि देवी देवताएं पवित्र रहते थे। বলছে, মানুষ তো জানে যে দেবী দেবতারা পবিত্র ছিল। भारत में जब सतयुग था तो देवी देवता पवित्र थे। যখন ভারত সত্যযুগ ছিল তখন দেবী দেবতারা পবিত্র ছিল। जरूर उन्होंने कोई प्राप्ति की होगी स्वर्ग के लिए। নিশ্চয়ই তারা স্বর্গের জন্য কিছু প্রাপ্তি করেছিল। स्वर्ग की स्थापना करने वाले बाप बिगर कोई भी प्राप्ति करा ना सके। स्वर्गের স্থাপনা বাবা ছাড়া আর কেউই করাতে পারে না। पतित पावन बाप ही पतितों को पावन बनाए पावन दुनिया का राज्य देने वाला है। पतित पावन बाबाई পতিতদের পাবন পবিত্র বানিয়ে পাবন দুনিয়া পবিত্র দুনিয়া রাজ্য ভাগ্য দিচ্ছেন। সদা कितना सस्ता है। বলছে, এই ব্যবসাটা কত সস্তার ব্যবসা। শিব कहते हैं ये तुम्हारा अंतिम जन्म है। বাবা এসে কি বলছে, বলছে এটা তোমাদের অন্তিম জন্ম। जब तक मैं यहाँ हूँ पवित्र बनो। বলছে, যতক্ষণ এখানে বাবা আছেন ততক্ষণে পবিত্র হয়ে যাও। मैं आया हूँ पवित्र बनो। বাবা এসেছেন কি করতে, পবিত্র বানাতে। तुम इस अंतिम जन्म में पावन बनने का पुरुषार्थ करेंगे तो पावन दुनिया का बरसा लेंगे। তোমরা যদি এই অন্তিম জন্মতে পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো তো পবিত্র দুনিয়ার বর্ষা পেয়ে যাবে। সৌদা তো বড় সস্তা। বলছে, ব্যবসা তো অনেক সস্তার না। तो बाबा को विचार आया बच्चों को ऐसा समझाना चाहिए कि बाप का फरमान है पवित्र बनो। বলছে, বাবার তাহলে এরকম চিন্তা এসছে যে বাচ্চাদের বলতে হবে, অন্য বাচ্চাদের বোঝাও গিয়ে বাবার শ্রীমতী হচ্ছে পবিত্র হও। ये पुरुषोत्तम संगम युग है जो पवित्र बनने का है। বলছে, এই পুরুষোত্তম সঙ্গম যুগটাই হচ্ছে পবিত্র হওয়ার যুগ। उत्तम से उत्तम पुरुष यही देवता है। বলছে, উত্তম থেকে উত্তম পুরুষ কে হচ্ছে দেবতারা। लक्ष्मी नारायण का राज्य चला है ना। বলছে, লক্ষ্মী নারায়ণের রাজত্ব চলেছিল না। डीटी वर्ल्ड सर्वेंटी तुमको बाप से वर्षा
वर्षा में মিল सकते বলছে ডিটি ওয়ার্ল্ড দেব দেবতাদের যে সার্ভেন্টি রাজত্ব সেটা তোমরা বাবার থেকে বর্ষাতে পাচ্ছ। बाप के मत पर यह अंतिम जन्म पवित्र बनेंगे तो ये भी जुक्ति बतलाते हैं कि योग बल से अपने को तमो प्रधान से सतो प्रधान कैसे बनाओ। বলছে বাবার মত অনুসারে যদি অন্তিম জন্মতে যদি পবিত্র হও তাহলে বাবা যুক্তি বলে দেবে যে যোগ বলের দ্বারা তোমরা নিজেকে কি করে তম প্রধান থেকে শত প্রধান বানাবে। बच्चों को कल्याण के लिए खर्चा तो करना ही है বলছে বাচ্চাদের নিজেদের কল্যাণের জন্য তো খরচা তো করতে হবে। खर्चा बिगर राजधानी स्थापन हो नहीं सकती, কিছু খরচা না করে তো রাজধানী স্থাপন হবে না। अभी लक्ष्मी नारायण की राजधानी स्थापन हो रही है বলছে এখন লক্ষ্মী নারায়ণের রাজধানী সত্যযুগ স্থাপন হচ্ছে। बच्चों को पवित्र जरूर बनना है বলছে কি খরচা করতে হচ্ছে আমাদের একদম পবিত্র অবশ্যই হতে হবে। मनसा वाचा कर्मणा कोई भी उल्टा सुल्टा काम नहीं करना है। मनसा वाचा कर्मणा द्वारा কোনো রকম উল্টো পাল্টা যেন কাজ না হয়। देवताओं को भी कभी कोई खराब ख्याल नहीं आता है বলছে দেবতাদেরও কখনো কোনো রকম খারাপ খেয়ালাত যেন না আসে। মুখ से ऐसा कोई वचन नहीं निकलता বলছে মুখের দ্বারা যেন এখন কোনো বচন না বেরোয় বাঁচি। ও হে হি সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম। দেবতার জন্য কি গান করা হয় যে তারা হচ্ছে সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী আর মর্যাদা পুরুষোত্তম। जो होकर जाते हैं उनकी ही महिमा गाई जाती है। যারা এরকম সম্পূর্ণ নির্বিকারী সম্পূর্ণ সর্বগুণ সম্পন্ন মর্যাদা পুরুষোত্তম হবে তাদেরই মহিমা গায়ন করা হয়। अब तुम बच्चों को भी वही देवी देवता बनाने बाबा এখন এসেছেন আমাদের সেই দেবী দেবতা বানানোর জন্য। तो मनसा वाचा कर्मणा कोई भी ऐसा बुरा काम नहीं करना। मनसा वाचा कर्मणा द्वारा এরকম যেন কোনো রকম খারাপ কাজ না হয় আমাদের দ্বারা। देवताएं संपूर्ण निर्विकारी थे, वो गुण भी तुम अभी धारण कर सकते हो क्योंकि इस मृत्यु लोक में तुम्हारा अंतिम जन्म है। देवतारा সম্পূর্ণ নির্বিকারী ছিল বলছে এরকম এই গুণ তোমরাও এখন ধারণ করতে পারবে বা বলছে কারণ এই মৃত্যু লোকে এটাই তোমাদের অন্তিম জন্ম লাস্ট জন্ম। पतित दुनिया को मृत्यु लोक पावन दुनिया को अमर लोक कहा जाता है। पतित दुनिया के मृत्यु लोक और पवित्र दुनिया स्वर्ग के अमर लोक বলা হবে। अभी मृत्यु लोक का विनाश सामने खड़ा है, এখন मृत्यु लोक के विनाश सामने दाঁড়িয়ে আছে। जरूर अमरपुरी की स्थापना होती होगी ना, तो निश्चय তাহলে अमरपुरी स्थापना হচ্ছে। ये वही महाभारी महाभारत लड़ाई है जो शास्त्र में दिखाई हुई है जिससे पुरानी विशेष वर्ल्ड खत्म होती है। এটাই সেই মহাভারতের মহাভারী লড়াই যেটা শাস্ত্রতে দেখানো হয়েছে যার দ্বারা কি হচ্ছে এই পুরানো যে বিকারী দুনিয়াটা শেষ হবে। परंतु ये ज्ञान कोई में भी है नहीं বলছে কিন্তু এই জ্ঞানটা আর কারোর মধ্যে নেই। बाप कहते हैं सब अज्ञान मीन में सोए पड़े। बाबा सोए पड़े বাবা কি বলছেন যে সকল আত্মারা এখন কি হচ্ছে অজ্ঞান ঘুমিয়ে পড়ে আছে। 5 विकारों का नशा चाह रहा था, প্রত্যেকের মধ্যে 5 বিকারের নেশা ভরে আছে। अब बाप कहते पवित्र बनो। বাবা বলতে বারবার কি বলছেন যে পবিত্র হও। মাস্টার গোত্র बनेंगे ना বলছে প্রত্যেককে মাস্টার ভগবান তো হতে হবে না। लक्ष्मी नारायण को गॉड गॉडेस कहते हैं अथवा गॉड द्वारा ये बरसा पाया अर्थात गॉड द्वारा बरसा पाया বলছে লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী বলা নিশ্চয় তারা ভগবানের দ্বারাই এই উত্তরাধিকার পেয়েছে। अभी तो भारत पतित थे বলছে এখন ভারত পতিত। मनसा वाचा कर्मणा कर्तव्य ही ऐसे चलते বলছে मनसा वाचा कर्मणा দ্বারা তারা কর্তব্য এরকম করেছে। कोई भी बात पहले बुद्धि में आती है फिर मुख से निकलती है। কোনো রকম কথাই যে কোনো কথাই প্রথমে বুদ্ধিতে আসে তারপরে মুখ থেকে বেরোয়। कर्मणा में आने से विकर्म बन जाता है। কাজটা যদি কর্মনাতে চলে যায় সেটা আমাদের বিকর্ম হয়ে যায়। বাপ कहते हैं वहाँ कोई विकर्म होता नहीं বলছে ওখানে সত্য যুগে কোনো রকম বিকর্ম হয় না। बाकी जो आयु है यहाँ विकर्म होते हैं क्योंकि रावण राज्य যে এখানে বিকর্ম কেন করছে কারণ এখানে হচ্ছে রাবণ রাজ্য। अब बाप कहते बाकी जो आयु है पवित्र। বাবা কি বলছেন যে এখন বাকি যে আয়ুটা পড়ে আছে তোমাদের সেটাতে পবিত্র হও। प्रतिज्ञा करनी है पवित्र बन और मेरे साथ फिर मेरे साथ बुद्धि का योग भी लगाना है। বলছে তোমরা প্রতিজ্ঞা করো যে আমরা পবিত্র হয়ে
বাবার সাথে বুদ্ধি যোগ লাগাবো, जिससे तुम्हारे जन्म जन्मांतर के पाप भी कट जाए, तभी तुम 21 जन्मों के लिए स्वर्ग के मालिक बनेंगे। বলছে যার দ্বারা কি হবে, তোমাদের 21 জন্ম জন্মান্তরের পাপ সব ভস্ম হয়ে যাবে আর তোমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। अब बाप ऑफर करते, ये तो समझाते रहते कि इन द्वारा बाप यह बरसाते थे। বাবা বলছে বাবা এখন অফার করছেন কি, বাবা বলছেন যে বাবার দ্বারা বাবা এখন আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছেন। ও হে শিব বাবা, ये है दादा, इसलिए हमेशा कहते ही है বাপ দাদা। বাবা ব্রহ্মা বাবাকে স্বর্গ হচ্ছে, বাবা হচ্ছেন শিব বাবা আর ব্রহ্মা বাবা হচ্ছেন দাদা। তো বাবা বলছেন এই জন্য সদাই আমরা বাপ দাদা বলি। শিব বাবা ब्रह्मा द्वारा, शिव बाबा और ब्रह्मा दादा। बाप कितना सौदा करते, বলছে বাবা কত ব্যবসা করেন। মৃত্যু লোক का বিনাশ সামনে खड़ा, বলছেন এই মৃত্যু লোকের কলি যুগের বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। अमर लोक की स्थापना हो रही है, বলছে এখন অমর লোকের স্থাপনা, সত্য যুগের স্থাপনা হচ্ছে। मेला प्रदर्शनी करते भी है, इसलिए है कि ভারতবাসী কা কল্যাণ। বলছে মেলাতে প্রদর্শনী বগেরা কেন করা হয়, যাতে ভারতবাসীদের কল্যাণ হোক। বাপ হি আকার ভারত মে রাম রাজ্য বানাতে, বাবা এসে ভারতে রাম রাজ্য স্থাপনা করছেন। রাম রাজ্য মে জরুর পবিত্র হি হোঙ্গে না, বলছে রাম রাজ্যতে নিশ্চয়ই পবিত্র হবে সকলে। বাপ कहते हैं কাম বাচ্চে কাম মহাশত্রু, বাবা বাচ্চাদের কি বলছেন যে এই কাম বিকার হচ্ছে মহাশত্রু। इन 5 विकारों को ही माया कहा जाता है, 5 विकार के माया बोला है। इन पर जीत पाने से तुम जगत जीत बनेंगे, এর উপরে জয়লাভ করে আমরা জগৎ জিত হতে পারবো। जगत जीत है ही देवी देवताएं और कोई जगत जीत बन नहीं सकते, देवी देवताएं হচ্ছে জগৎ জিত, আর কেউ জগৎ জিত হতে পারবে না। बाबा ने समझाया था क्रिश्चियन लोग अगर आपस में मिल जाए तो सारी सृष्टि के राजाई ले सकते हैं। বাবা নিশ্চয়ই বলছেন কি अगर ক্রিশ্চিয়ান লোকেরা যদি নিজেদের মধ্যে মিলে যায় তাহলে পুরো সৃষ্টি তার রাজত্ব নিতে পারে, परंतु ল নেই। বাবা বলছেন ড্রামাতে নেই। ये बोम है ही पुरानी दुनिया को खत्म करने का, যে বোম তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই পুরানো দুনিয়াকে শেষ করার জন্য। कल कल ऐसे नई दुनिया से पुरानी, पुरानी दुनिया से नई होते, প্রত্যেকটা কল্পে এরকম নতুন থেকে পুরানো দুনিয়া, পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া হয়েছে। नई दुनिया में है ईश्वर का राज्य, जिसको राम राज्य कहा जाता है, বলছে নতুন দুনিয়াতেই হচ্ছে ঈশ্বরীয় রাজ্য যাকে রাম রাজ্য বলা হয়। ईश्वर को ना जानने के कारण ऐसे ही राम राम जपते रहते, ঈশ্বরকে ভগবানকে না জানার কারণে সদা রাম রাম জপ করছে। তো तुम बच्चों को अंदर में ये बातें धारण होनी चाहिए, যে তোমাদের বাচ্চাদের নিজেদের মধ্যে এরকম কথা ধারণ করতে হবে। बरोबर हम 84 जन्मों में सतो प्रधान से तमो प्रधान बने, বাবা বলছেন যে বরাবর তোমরা এই 84 জন্মের মধ্যে শত প্রধান থেকে তম প্রধান হয়েছে। अब फिर सतो प्रधान जरूर बनना है, বলছে এখন আমাদের তোমাদের শত প্রধান অবশ্যই হতে হবে। शिव बाबा का डायरेक्शन है, अब उस पर चलेंगे तो 21 जन्मों के लिए पवित्र दुनिया में उच्च पद पाएंगे। বলছে শিব বাবা ডাইরেকশনে কি, যদি তোমরা এই বাবা ডাইরেকশন অনুসারে চলো তাহলে 21 জন্মের জন্য পবিত্র দুনিয়ার উঁচু পদ পাবে। अब चाहे पुरुषार्थ करे या ना करे, चाहे तो याद में रहो और को রাস্তা बताए चाहे না बताओ। বাবা বলছে এখন তোমাদের উপর, তোমরা পুরুষার্থ করো বা না করো, তাহলে তোমরা বাবার স্মরণে থেকে অন্যদের রাস্তা বলো নাহলে না বলো। প্রদর্শনী দ্বারা বাচ্চে বহুতোं को রাস্তা बता रहे, বলছে প্রদর্শনী দ্বারা বাচ্চারা অন্যদের রাস্তা বলে দিচ্ছে। अपना ही कल्याण करना, নিজের কল্যাণ করতে হবে। সৌদা বড়া সস্তা, এই সৌদাটা হচ্ছে সস্তা। सिर्फ यह अंतिम जन्म पवित्र रहने से, शिव बाबा की याद में रहने से तुम तमो प्रधान से सतो प्रधान যায়, বলছে এই অন্তিম জন্ম পবিত্র হয়ে শিব বাবাকে স্মরণ করলে তোমরা তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাবে। कितना सस्ता सौदा है, বলছে এটা কত সস্তার সৌদা। জীবনই পালট जाता, নিজেদের জীবনও তোমরা পাল্টে যাও। ऐसे ऐसे विचार सागर मंथन करना चाहिए, এরকম এরকম বিচার সাগর মন্থন করতে হবে। বাবাকে পাস সমাচার আতে, বলছে বাবার কাছে পত্র আসে, সমাচার আসে। রাখি बांधने गए तो कोई ने कहा इस समय जबकि तमो प्रधान दुनिया है इसमें पवित्र रहना है, ये तो असंभव है।
বাবার কাছে লেটার লিখে কি বলতে পাঠাচ্ছে যে আমরা কাউকে রাখি বাঁধতে গেছি, তো সে বলছে যে এই তমপ্রধান দুনিয়াতে পবিত্র হওয়া এটা তো একদম অসম্ভব ব্যাপার। উন বিচারক কো পাতা নেই পড়তা হে অভি সঙ্গম যুগে। তারা বাবাকে উত্তর বলছেন যে তারা বেচারা, তারা জানে না যেটা এখন হচ্ছে সঙ্গম যুগ। बाप ही पवित्र बनाते हैं। इनका इनों का मददगार परमपिता परमात्मा है। বাবা বলছেন বাবাই হচ্ছে আমাদের পবিত্র বানাচ্ছেন। বাবা জানেই না যে যারা এরকম এই দুনিয়াতে আমরা যে বাবার বাচ্চারা, তাদের বাবা হচ্ছে সাহায্যকারীকে পরমপিতা পরমাত্মা। উনোকে পাতাই নেই হে ইহা ভীতি বহুত ভারী। বলছে ওরা জানেই না এখানকার বেশ ভিত কত শক্ত। পবিত্র बनने से पवित्र दुनिया का मालिक बनना होता है। তারা জানে না যে কি, যে পবিত্র যদি হয়ে যায় তাহলে আমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবো। बाप कहते इन माया रूपी 5 विकारों पर जीत पाने से तुम जगत जीत बनेंगे। বলছে মা বলছেন এই মায়া রূপী 5 বিকারের উপরে জয় লাভ করে আমরা জগৎ জিত হতে পারবো। हम क्यों नहीं पवित्र बने? বলছে আমরা কেন না পবিত্র হই? ফার্স্ট ক্লাস সৌদা, যেটাতে ফার্স্ট ক্লাস সৌদা আছে। বাপ कहते हैं काम महाशत्रु। বাবা কি বলছেন যে কাম হচ্ছে মহাশত্রু। ইন पर जीत पाने से तुम पवित्र बनेंगे। এই কামের বিকারের উপরে জয়লাভ করলে আমরা জগৎ জিত হতে পারবো। মায়া जीत जगत जीत। বলছে মায়ার উপরে জয়লাভ করলে জগৎ জিত হতে পারবে। ये तो जोग बल से माया को जीतने की बात है। বলছে এটা হচ্ছে যোগ বলের দ্বারা মায়ার উপরে জয়লাভ করতে হবে। परमपिता परमात्मा ही आकर रूहों को समझाते हैं कि मुझे याद करो तो खाद निकल जाए। বলছে পরমপিতা পরমাত্মা এসে প্রত্যেকটা আত্মাদের বোঝাচ্ছেন যে বাবাকে স্মরণ করলে যেন আমাদের খাদ, আমাদের যে পাপ আছে সব ভস্ম হয়ে যাবে, খাদ বেরিয়ে যাবে। তুম শতপ্রধান দুনিয়াকে মালিক বন যাবে। বাবা বলছেন তোমরা শতপ্রধান সত্য যুগের মালিক হয়ে যাবে। বাপ বর্ষা দেতে হে সঙ্গম। বাবা এসে এই সঙ্গম যুগে উত্তরাধিকার দিচ্ছেন। सबसे उत्तम पुरुष ये लक्ष्मी नारायण थे। उनको ही मर्यादा पुरुषोत्तम देवी देवता धर्म वाला कहा जाता है। সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে কারা? এই লক্ষ্মী নারায়ণ, তাদের মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতা ধর্মের বলা হবে। समझाया तो बहुत अच्छी रीति जाता है, परंतु कभी कभी ये पॉइंट्स भूल जाते हैं। বলছেন বোঝানো তো খুব ভালোভাবে করানো হয়, কিন্তু কখনো কখনো सब पॉइंट भूले जाए। फिर बाद में विस्तार में आता है भाषण में ये पॉइंट नहीं समझाई। যখন পরে ফিল করে যে যখন ভাষণ করতে গেছিলাম এই পয়েন্টগুলো ভুলে গেছি, বলিনি। समझाने के पॉइंट्स तो बहुत है। বলছে বোঝানোর তো অনেক ভালো ভালো পয়েন্ট আছে। ऐसे होता है वकील लोग भी कोई कोई पॉइंट भूल जाते हैं। এখনো এরকম হয় যারা वकील তারা অনেক পয়েন্ট ভুলে যায়। फिर जब वो पॉइंट बाद में याद आती है तो फिर लड़ते। যখন পরে ওই পয়েন্টটা মনে পড়ে তখন লড়ে ঝগড়া করে। डॉक्टर लोग का भी ऐसा होता है कि हालत चलती है इस बीमारी के लिए ये दवाई ठीक है, ये भी पॉइंट्स तो ढेर है। ডাক্তার তারা অনেক হয়, তারা সবসময় চিন্তন চলে যে এই রোগের জন্য এই ওষুধটা ঠিক, তাদের মধ্যে অনেক রকম পয়েন্ট ঘুরতে থাকে। বাপ कहते हैं आज तुमको ये गुज्जो पॉइंट समझाते। বাবা কি বলছেন আজ তোমাদের এই গুজ্জ পয়েন্ট বোঝাবে। परंतु समझाने वाले हैं समझने वाले हैं सब पतित। কিন্তু যারা বুঝতে আসে তারা তো সকলেই পতিত। कहते हे पतित पावन, फिर किसको कहे तो बिगड़ जाएंगे। বলছে তারা সদা ডাকছে যে হে পতিত পাবন, আর কাউকে যদি বলো যে তুমি পতিত তাহলে সে রেগে যাবে। ईश्वर को सामने सच कहते हे पतित पावन आओ आकर हमको पावन बनाओ। যে ভগবানের সামনে তারা সত্যি বলছে যে হে পতিত পাবন এসে আমাকে পবিত্র বানাও। ईश्वर को भूल जाते फिर झूठ कह देती है, इसलिए बड़ा जुक्ति से समझाना है जो सर्व भी मरे लाठी भी ना टूटे। বলছে এই জন্য ঈশ্বরকে ভুলে যাওয়ার জন্য তারা মিথ্যা কথা বলে দেয়। বলছে এই জন্য তাদের অনেক যুক্তির সাথে বোঝাতে হবে যাতে সাপও মরে যায় লাঠিও না ভাঙে। বাপ कहते हैं चूहे से গুণ উঠাও। বলছে বাবা ইঁদুরের থেকে গুণ ধারণ করো। কি গুণ ধারণ করতে বাবা বলছে যে चूहा काटता ऐसी युक्ति से है जो खून भी नहीं निकलता है परंतु पता बिल्कुल नहीं पड़ता है। বলছে চুহা যে ইঁদুর এমন ভাবে কাটে যে কামড়ায় যে রক্ত বেরিয়ে যায় কিন্তু বুঝতে পারে না। তো बच्चों की बुद्धि से सब पॉइंट्स रहने चाहिए। বাচ্চাদের বুদ্ধিতে সদা সকল পয়েন্টস থাকতে হবে। योग में रहने वालों को समय पर मदद मिलती है। যারা
সদা বাবার স্মরণে থাকবে, তাদের সময় অনুসারে বাবার সাহায্য পায়। हो सकता है सुनने वाला सुनाने वाले से भी जास्ती बाप का प्यारा हो। বলছে এমনও হতে পারে যে বাবার জ্ঞান শোনাচ্ছে আর যে বাবার জ্ঞান শুনছে, শোনানো বালার থেকেও যে শুনছে সে হচ্ছে বাবার অধিক প্রিয়। তো বাপ খুদ ভি बैठ समझा देंगे, तो বাবা বসে খুব ভালোভাবে তাকে বুঝিয়ে দেবে। तो ऐसा समझाना है जो वो समझे पवित्र बनना तो बहुत अच्छा है। বলছে এমন ভাবে বোঝাও যে সে নিজে থেকে ফিল করে যে পবিত্র হওয়াটা তো নিশ্চয়ই খুবই ভালো। ये एक जन्म पवित्र रहने से हम 21 जन्म पवित्र दुनिया के मालिक बनेंगे। বলছে এই এক জন্ম যদি পবিত্র হও তোমরা 21 জন্মের জন্য পবিত্র দুনিয়ার মালিক হবে। भगवानुबाज ये अंतिम जन्म पवित्र बनो तो हम गारंटी करते रामा प्लान अनुसार तुम 21 जन्मों के लिए वर्षा पा सकते हो। বলছে তোমরা যদি এই অন্তিম জন্মে পবিত্র হও তো বাবা গ্যারান্টি করছেন যে ড্রামা প্ল্যান অনুসারে তোমরা 21 জন্মের জন্য উত্তরাধিকার পাবে। ये तो हम कलब कलब वर्षा पाते। বলছে এটা প্রতি কল্পে তোমরা বর্ষার উত্তরাধিকার নিয়েছো। सर्विस का जिनका शौक होगा वो तो समझेंगे कि हम जाकर समझाए। বলছে যাদের সেবা করার শখ হবে তারা নিজে থেকেই ভাববে যে চলো আমরা গিয়ে কাউকে বুঝিয়ে আসি। भाग ना पड़े তারা দৌড়ে দৌড়ে গিয়ে সেবা করবে। बाप तो ये ज्ञान का सागर है, वो कितना ज्ञान की वर्षा करते। বাবা বলছে বাবা তো জ্ঞানের সাগর আর উনি কত জ্ঞানের বর্ষা করছেন। जिनकी आत्मा पवित्र है तो धारणा भी होती है। যার আত্মা হচ্ছে পবিত্র সে ধারণাও করবে। अपना नाम बाला कर दिखाती है, সে নিজের নাম উজ্জ্বল করে দেখাবে। प्रदर्शनी मेले में पता पड़ सकता है कौन कैसी सर्विस करता है। प्रदर्शनी বা মেলাতে বোঝা যাবে যে কে কেমন সার্ভিস করে। टीचर को जांच करनी चाहिए कौन कैसे समझाते हैं। टीचरদের চেক করতে হবে কে কেমন বোঝাতে পারছে। बहुत करके लक्ष्मी नारायण বা সিঁড়ি के चित्र पर समझाना अच्छा है। বলছে ভালো করে বিশেষ করে লক্ষ্মীনারায়ণ আর সিঁড়ির উপরে বোঝানো খুব ভালো। योग बल से फिर ऐसे लक्ष्मी नारायण बनने हैं। বলছে তাদের বোঝাতে হবে যে আমরা যোগ বলের দ্বারাই এরকম লক্ষ্মীনারায়ণ হতে চলেছি। लक्ष्मी नारायण सो आदिदेव आदि देवी। বলছে লক্ষ্মীনারায়ণ থেকে आदिदेव ब्रह्मा আর आदि देवी मम्मा। चतुर्भुज में लक्ष्मीनारायण दोनों आ जाते हैं। চার যে ভুজা দেখানো হয় তার মধ্যে লক্ষ্মীনারায়ণ দুজনেই চলে আসে। দো ভুজায় লক্ষ্মী কি দো ভুজায় নারায়ণ কি, যে দুটো হাত হচ্ছে লক্ষ্মীর দুটো হাত নারায়ণের। এ ভি ভারতবাসী নেই জানতে, এরকম এই কথাগুলো ভারতবাসীরা জানে না। महालक्ष्मी की चार भुजाएं, इसकी मतलब वो है युगल है। বিষ্ণু হে চতুর্ভুজ। বলছে মহালক্ষ্মীকেও চারটে হাত দেখানো হয়, তো বলছে তার মানে হচ্ছে তারা সেটা युगल रूप। আর বিষ্ণুকেও চারটে হাত দেখানো হয়। प्रदर्शनी तो रोज रोज समझाया जाए, प्रदर्शनी तो रोज रोज বোঝানো হয়। रथ को भी दिखाया गया, বলছে সেখানে রথেও দেখানো হয়। कहते अर्जुन बैठा था কৃষ্ণ রথ চালানে वाला था। বলছে সেখানে কি বলা হয় যে অর্জুন রথে বসেছিল আর কৃষ্ণ রথ চালাচ্ছিল। ये सब है कथा। বলছে এগুলো সবকিছু হচ্ছে কথা। अभी ये है ज्ञान की बात। বলছে এখন এগুলো কি হচ্ছে জ্ঞানের কথা। दिखाते हैं ज्ञान अमृत का कलश लक्ष्मी के सिर पर रखा था। এমনি কি দেখো না যে জ্ঞান और যে অমৃতের যে কলসটা সেটা লক্ষ্মীর মাথার উপরে রাখা হয়েছিল। कलश वास्तव में कलश रखा जाता है जगदम्बा पर जो फिर लक्ष्मी बनती है। কলস বাস্তবে কি হয়েছে জ্ঞানের কলস জগদম্বা মাম্মার উপরে রাখা হয়েছে যে পরে লক্ষ্মীতে পরিণত হবে সত্য যুগে। ये भी समझाना पर এটাও বোঝাতে হবে। सतयुग में एक धर्म एक मत के मनुष्य थे। সত্য যুগে এক ধর্ম আর এক মতের সকল মানুষরা থাকবে। দেবতাও দেবতাও কি হি হে এক মত। দেবতাদেরও এক মত হবে। देवताओं को श्री कहा जाते और किसी को नहीं कहते। বলছে দেবতাদের শ্রী বলা হবে আর কাউকে বলা হবে না। तो बाबा को ख्याल चल रहा है कि समझाने के लिए अक्षर थोड़े हैं। বলছে বাবার এই চিন্তন চলছে যে বোঝানোর জন্য অল্প অক্ষর চাই। इस अंतिम जन्म में 5 विकार पर जीत पाने से तुम राम राज्य के मालिक बनो। এই অন্তিম জন্মে তোমরা যদি রাবণের 5 বিকারের উপরে জয়লাভ করো তা রাম রাজ্যের মালিক সত্য যুগের মালিক হবে। তো ये सस्ता सौदा है ना। বলছে এটা খুব সস্তার ব্যবসা না। बाप आकर अविनाशी ज्ञान रत्नों का दान देते। बाबा এসে আমাদের অবিনাশী জ্ঞান রত্নের দান করছেন। बाप है ज्ञान का सागर, वो ज्ञान रत्न देते। बाबा হচ্ছেন জ্ঞানের সাগর, উনি আমাদের জ্ঞান রত্ন দিচ্ছেন। इंद्र सभा में
ওই সবুজপুরি, ওই পোখরাজপুরি भी हो বলছে ইন্দ্রপ্রস্থের সভা, তাতে আলাদা আলাদা পুরী, কেউ পোখরাজপুরি, কেউ সবুজপুরি থাকবে। এ তো সব মদদ করনে वाले, বলছে প্রত্যেকেই তো সাহায্যকারী না। जवाहरात भी जवाहरात में भी किस्म किस्म के होते हैं, इसलिए नौ रत्न दिखलाए। যখন গয়না হয় তাতে গয়না তো আলাদা আলাদা রত্ন থাকে, ওই জন্য ন রত্নের গায়ন আছে। ये तो जरूर है, जो अच्छी रीति पढ़ेंगे तो पद भी पाएंगे। সেটা তো নিশ্চিত নিশ্চিত না, যে ভালো করে পড়াশোনা করবে সে উঁচু পদও পাবে। নাম্বার ওয়ার তো হতে हैं ना, বলছে নাম্বার অনুসারে তো হবেই না। पुरुषार्थ करने का टाइम भी ये है, বলছে এটাই হচ্ছে পুরুষার্থ করার যথার্থ সময়। ये तो बच्चे समझते हैं, हम बाप की माला के दाने बनते हैं। বলছে এটা তো আমরা সকলেই জানি যে বাবার মালা যে তৈরি করছেন সেই মালার আমরা এক একটা দানাতে পরিণত হচ্ছি। जितना शिव बाबा को याद करेंगे उतना हम जैसे कि याद की যাত্রা में দড়ি पहनाते हैं। বলছে যত আমরা শিব বাবাকে স্মরণ করব তত আমরা স্মরণের যাত্রাতে আরো এগিয়ে যেতে পারবো। পাপ भी जल्दी विनाश हो जाए, पापों আমাদের তাড়াতাড়ি বিনাশ হয়ে যাবে। ये पढ़ाई कोई लंबी दौड़ ही नहीं है, सिर्फ पवित्र रहना है। বলছে এই পড়াশোনা তো কিছু বড় লম্বা চওড়া নয়, শুধু আমাদের কি হচ্ছে পবিত্র থাকতে হবে। दैवी गुण भी धारण करना হচ্ছে, এতে কি আর করতে হবে, দৈব গুণ ধারণ করতে হবে। মুখ से कभी पत्थर नहीं निकालने चाहिए, মুখে কখনো যেন পাথর মানে কটু বচন যেন না বেরোয়। पत्थर फेंकने वाले पत्थर बुद्धि बनेंगे, যার মুখ থেকে পাথর বেরোয় মানে কটু বচন, সে পাথর বুদ্ধি হবে। रत्न निकालने वाले ही ऊंच पद पाएंगे, যাদের মুখ থেকে রত্ন জ্ঞান রত্ন বেরোবে তারাই উচ্চ পদ পাবে। ये तो बहुत सहज है, বলছে এটা তো খুব সহজ না। जिज्ञासु को समझाओ, पतित पावन सर्वों का मुक्ति जीवन मुक्तिदाता परमपिता परमात्मा शिव कहे, हे भारतवासी रूहानी बच्चे, रावण राज्य मृत्यु लोक के इस कलियुगी अंतिम जन्म में पवित्र हो रहने से और परमपिता परमात्मा के साथ बुद्धि योग लगाने से, याद बुद्धि योग लगाने से तमो प्रधान आत्मा सतो प्रधान आत्मा बन सतो प्रधान सतयोगी विश्व पर पवित्रता सुख शांति संपत्ति संपन्न मर्यादा पुरुषोत्तम देव स्वराज्य पर फिर से पा सकते हो। बाबा से की बोलते হবে যে বলছেন যে জিজ্ঞাসুদের বোঝাতে হবে যে পতিত পাবন সর্বের মুক্তিদাতা জীবন মুক্তিদাতা পরমপিতা পরমাত্মা শিব বাবা কি বলেছেন, হে ভারতবাসী রুহানি বাচ্চারা, রাবণ রাজ্যে মৃত্যুলোকে এই কলিযুগে অন্তিম জন্মে যদি আমরা পবিত্র থাকতে পারি আর পরমপিতা পরমাত্মাকে যদি যোগ বলের দ্বারা বুদ্ধির দ্বারা স্মরণ করি, তবে আমরা এই তমপ্রধান আত্মা থেকে শতপ্রধান আত্মায় পরিণত হয়ে শতপ্রধান সত্যযুগে বিশ্বেতে পবিত্রতা সুখ শান্তি সম্পত্তির সম্পন্ন মর্যাদা পুরুষোত্তম দৈব স্বরাজ্যের পদের আমরা ফিরে অধিকার করতে পারবো। বলছে 5000 वर्ष पहले मिसल, বলছে 5000 বছর আগে যেমন লাভ করেছিলাম, परंतु होवनहार महाभारी विनाश के पहले বাপ हमको बरसा देते। বলছে যখন এই বিনাশ হয়ে যাবে তার আগেই বাবা আমাদের উত্তরাধিকার দেবেন। পড়াই পড়াতে বাবা এসে আমাদের জ্ঞান পড়াশোনা করাচ্ছেন। जितना पढ़ेंगे उतना उच्च पद पाएंगे, যে যত পড়বে সে তত উঁচু পদ পাবে। তো বাবা বলছেন जितना साथ तो ले ही जाएंगे, फिर हमको इस पुराने शरीर का বা इस दुनिया का ख्याल क्यों होना चाहिए। বাবা তো সাথে আমাদের নিয়েই যাবে, তো এই পুরানো শরীর আর এই পুরানো দুনিয়ার জন্য আমরা কেন চিন্তা করব। তোমার টাইম হে पुरानी दुनिया को छोड़ने का, তোমাদের টাইমই হচ্ছে পুরানো দুনিয়াটাকে ছেড়ে দেওয়ার জন্য। ऐसी ऐसी बातें बुद्धि में मंथन होती रहे तो भी बहुत अच्छा হচ্ছে, এরকম যদি চিন্তনগুলো বুদ্ধিতে সবসময় চলে তাহলেও অনেক ভালো। आगे चल पुरुषार्थ करते करते समय आता जाएगा फिर घुटका नहीं आएगा, যত আমরা পুরুষার্থ করতে করতে আগে এগিয়ে যাব তত আর আমাদের ঘুম আসবে না। देखेंगे दुनिया भी आकर थोड़े टाइम पर ही বুদ্ধি লাগানা চাইয়ে, বলছে অল্প সময়ের মধ্যেই যে নিজের বুদ্ধিযোগটা তাড়াতাড়ি বাবার সাথে লাগাতে হবে। সার্ভিস করনে সে মদদ भी मिलेगी, যত বাবার সেবা করো তত বাবা সাহায্য করবে। जितना किसी को सुख का रास्ता बताएंगे उतना खुशी रहेगा, যত আমরা অন্যদের সুখের রাস্তা বলতে পারবো তত আমরা খুশিতে থাকতে পারবো। বলছে পুরুষার্থ भी चलता है, বলছে নিজের পুরুষার্থ করতে হবে। तकदीर दिखाई पड़ती है, নিজের ভাগ্য দেখতে হবে। বাপ তো तदबीर सिखलाते, बाबा तो बाबा रास्ता बोले दिच्छे। कोई उस पर लग पड़ते तो कोई नहीं लगते,
बाबा যে রাস্তা সেই অনুসারে কেউ চলতে থাকে আর কেউ চলে না। तुम जानते हो करोड़पति पदमपति सब ऐसे ही खत्म हो जाओ, যারা পদমপতি করোড়পতি তারা এমনিতেই শেষ হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদের বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলেছেন যে উচ্চ পদ পাने के लिए मुख से सदा रत्न निकालने हैं पत्थर नहीं। উঁচু পদ পাওয়ার জন্য সদা মুখ থেকে যেন জ্ঞান রত্নই বের হয়, কোন রকম পাথর বা কটু বচন না বের হয়। মনসা বাচা কর্মনা ऐसे करने हैं जो मर्यादा पुरुषोत्तम बनने वाले हो। যে মনসা বাচা কর্মনার দ্বারা এমন কর্ম করতে হবে যাতে আমরা মর্যাদা পুরুষোত্তম হতে পারি। 2 নম্বরে বাবা বলেছেন इस अंतिम जन्म में पवित्र बनने का प्रतिज्ञा करना। এই অন্তিম জন্মতে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। पवित्र बनने की ही उक्ति सबको सुनानी है। পবিত্র হওয়ার যুক্তিও সবাইকে বলতে হবে। বরদানে আজকে বাবা বলেছেন अचल अडोल भवो। विधि सदा कल्याणकारी भावना द्वारा गुणग्राही बनने वाले अचल अडोल भवो। सदा कल्याणकारी भावना द्वारा गुणग्राही হয়ে অচল অডল হতে হবে। বিস্তারে বাবা বলেছেন अपनी स्थिति अचल अडल बनाने के लिए सदा গুণগ্রাহী बनो। বলছেন নিজের স্থিতি অচল অডল হওয়ার জন্য সদা গুণগ্রাহী হতে হবে। अगर हर बात में गुणग्राही होंगे तो हलचल में नहीं आए। বলছে প্রত্যেকটা ব্যাপারে যদি গুণগ্রাহী হতে পারবে তাহলে হলচলে আসবে না। গুণগ্রাহী অর্থাৎ কল্যাণ की भावना। বলছে গুণগ্রাহী মানেই হচ্ছে কি কল্যাণের ভাবনা। अवगुण में गुण देखना इसको कहते हैं गुणग्राही। इसलिए अवगुण वाले से ही गुण उठाओ। বলছে অবগুণের মধ্যেও গুণ দেখা একেই বলা হয় গুণগ্রাহী। বলছে এই জন্য তাদের মধ্যে অবগুণ আছে তাদের থেকেও গুণ উঠাতে হবে। दृढ़ है ऐसे जैसे वो अवगुण में दृढ़ है, তো ऐसे अवगुण में दृढ़ रहो। সে যেমন নিজের অবগুণেতে দৃঢ় পাক্কা থাকে তেমন তুমিও নিজের গুণের মধ্যে পাক্কা থাকো, দৃঢ় থাকো। গুণ কা গ্রাহক বানো, अवगुण का नहीं। বলছে গুণের গ্রাহক হও, অবগুণের নয়। স্লোগানে আজকে বাবা বলেছেন अपना सब कुछ बाप को अर्पण कर सदा हल्के रहने वाले फरिश्ते। সদা নিজের সবকিছু বাবাকে অর্পণ করে হালকা যে হতে পারবে সেই ফরিস্তা হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।